এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, মুরারইয়ে পঞ্চায়েত প্রধানকে হুমকি, পঞ্চায়েত প্রধানকে ধর্ষণের হুমকির অভিযোগ। কাঠগড়ায় এক তৃণমূল সমর্থক। টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করায় প্রধানকে হুমকি। থানায় অভিযোগ দায়ের পঞ্চায়েত প্রধানের। মুরারইয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে হুমকি, পঞ্চায়েত প্রধানকে ধর্ষণের হুমকির অভিযোগ। কাঠগড়ায় এক তৃণমূলী সমর্থক। ঠিক কি বলছেন, কি অভিযোগ পঞ্চায়েত প্রধানের, শোনাই আপনাদের। পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল, তার জন্য আমি যাই। ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেবো, তোকে গ্যাং রেপ করে উলঙ্গ করে তোকে ঘোরাবো। হঠাৎ আমার প্রতি আক্রমণ করে। আমি তখন থানার ওসিকে কল করি। থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝে, আমি কি করব, ফোনটা কেটে দেয়। তারপর আমি এমএলএ দাদাকে এবং এসপি সাহেবকে জানাই। ওনারা পুলিশ পাঠিয়ে দেয়। ছোটবাবু অবাইদুল স্যার ভালোভাবে ভেরিফাই করে। তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও। আমি থানা যাই। বড়বাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। বড়বাবু আমার কোনো কথাই শোনেনি। অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে। টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে, আর ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করাই প্রধানকে হুমকি দেওয়া হয়েছে। ঠিকাদার ঠিক কি বলছেন, শোনাই। মিথ্যা অভিযোগ, এটা সরাসরি মিথ্যা অভিযোগ। এই কারণে মিথ্যা অভিযোগ যে আমাদের কুসমুর 2 নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন, তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন। আমরা সেটাতে হস্তক্ষেপ করি। ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই এবং ওইরকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই, পঞ্চায়েতে আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপিকে দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তক মানেনি। এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে যুক্ত করছে। আপনারা কি কোন দল? তৃণমূল, প্রধানত তৃণমূল। মুরারইয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তিনি অভিযোগ করছেন তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। কাঠগড়ায় এক তৃণমূলী সমর্থক, অর্থাৎ তৃণমূলের সমর্থকের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। তিনি অভিযোগ করছেন দুর্নীতি নিয়ে, তিনি অভিযোগ করেছিলেন ঠিকাদারের বিরুদ্ধে, কারণ টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। আর সেই অভিযোগ করাতেই প্রধানকে হুমকি দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দায়ের পঞ্চায়েত প্রধানের, কিন্তু আমরা যে বক্তব্য শুনলাম সেখানে কিন্তু পঞ্চায়েত প্রধান বলছেন যে বড়বাবু প্রথমে কোন রকম অভিযোগ শুনতে চাননি। সেই অভিযোগটাও কিন্তু করলেন পঞ্চায়েত প্রধান মুরারইয়ে, যেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলেরই এক সমর্থকের বিরুদ্ধে। অর্থাৎ ছবিটা স্পষ্ট হচ্ছে, যেখানে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে, আর সেই অভিযোগ করার কারণেই প্রধানকে হুমকি দেওয়া হয়েছে। বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা এই গোটা ঘটনায় তিনি ঠিক কি মন্তব্য করলেন, শোনাবো আপনাদের। আজকে তৃণমূল সরকারকে, তৃণমূলের পঞ্চায়েতকে পরিচালিত করছে এই কন্ট্রাক্টররা। জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। বীরভূম তার অন্যতম উদাহরণ। আজকে হাইকোর্ট থানাতে চেক যাওয়ার পরেও পঞ্চায়েতের প্রধানের অভিযোগ করার পরে পঞ্চায়েতের প্রধানকে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও এখনো কিন্তু কোনো কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করা হয়নি। মা মাটি মানুষের সরকার, তৃণমূল সরকার। মা আজকে লাঞ্ছিত, অপমানিত। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ক্ষতিপূরণের চেক না পেয়ে ক্ষোভ প্রকাশ ধুলিয়ানের অশান্তিতে। মানিক মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালানো হয়। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার, তবে আবেদন জানালেও চেক পাননি বলে অভিযোগ মানিক মণ্ডল, যার বাড়ি ধুলিয়ানে। অশান্তির জেরে ভাঙচুর করা হয়েছিল। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব চলেছিল মুর্শিদাবাদের ধুলিয়ানে। আমাদের প্রতিনিধি সৌমিত্র ঠিক কি ছবি তুলে ধরলো, দেখাই আপনাদের। মানিক মণ্ডলের বাড়িতে বিভৎসভাবে আক্রমণ করা হয়। বাড়ির সমস্ত কিছু তছনছ করা হয়। 50,000 টাকা লুট করে নিয়ে যাওয়া হয় এবং সোনার গহনাও লুট করে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি সাইকেল, এই সাইকেল ভাঙচুর করা হয় এবং পুড়িয়ে ফেলা হয়। এর পাশাপাশি এই যে মানিক মণ্ডল হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, এই হাড়িগুলোও কিন্তু ভাঙচুর করা হয়। কিন্তু এখনো পর্যন্ত তিনি অভিযোগ করছেন তিনি সঠিকভাবে ক্ষতিপূরণ পাননি।
তিনি এখনো পর্যন্ত ক্ষতিপূরণের চেক পাননি। তাই তার আবেদন অতি শীঘ্রই যেন তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। মুর্শিদাবাদের বেতবনা থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। মানিক মণ্ডলের ছেলে ও স্ত্রী ঠিক কি বলছেন শোনাই। মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন আমাদের পাড়ারই ছেলেকে যে কটা নাম ছুটে গেছে সেগুলোর নাম তোমরা লিখে নাও। লিখেছে, তারপরে আমাদের নামটাও লিখেছি। তারপরে চেক পেলাম না, সেই চেকটা যে পেলাম না, তারপর আমরা বিডিও অফিসে যোগাযোগ করি। আমি রিটার্ন লিখিত